শেষ হয়ে গেছে। তারপরে আমাদের আবার এক বছর করে বারবার বাড়ানো হয়েছে মেয়াদ। কিন্তু আমাদের যে ডিপিপিতে উল্লেখ ছিল যে আমাদের রাজস্ব খাতে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে, তো সেই কাজটা কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করেনি এবং আমরা বারবারই আমাদের এই রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়গুলো তাদেরকে জানিয়েছি, স্যার আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু আমরা সন্তোষজনক কোনো ব্যবস্থা তারা নেওয়া এবং তার প্রেক্ষিতে আজকে আমরা 3 দিন যাবত অবসর কর্মসূচি পালন করছি এবং আমাদের দাবি হলো যে আমাদের যে 2000 জন আমরা কর্মকর্তা এবং কর্মচারী 492টি উপজেলা তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং যদি রাজস্ব খাতে স্থানান্তর যেহেতু একটা লং প্রসেস, সেখানে সময় লাগে, সেটা যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে 3 থেকে 5 বছর প্রকল্পের মেয়াদটা বৃদ্ধি করে আমাদের রাজস্ব খাতে স্থানান্তরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আমাদের মিনিস্ট্রিতে এবং শূন্যপদ রয়েছে অনেক, সেই শূন্যপদগুলোকে আমাদের যে সমগ্রেডে স্থানান্তরের ব্যবস্থা এবং আমাদের হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভাতা রয়েছে, সেই সাথে আমাদের বেতন কর্তন করা হয়েছে। তো সেই বেতন এবং ভাতাগুলো আমাদেরকে সময়ের মধ্যে প্রদান করার জন্য জানাচ্ছি। আজকে যদি আমাদের সবাই থাকতো আর আমাদের অন্যায় না করতো তাহলে আজকে আমরা রাস্তায় আসতাম না। কেন? লাস্ট রেজুলেশনে যেটা আমরা দেখতে পাই, ওইখানে অফিসের আসবাবপত্র ও প্রকল্প যেন সুন্দরভাবে সমাপ্ত হয়, সেই জন্য 1 বছরের বৃদ্ধির জন্য মতামত চাইছে, কিন্তু জনগণের কথা কোথাও উল্লেখ নেই। কিন্তু আমরা এই যে তারা তৃতীয় ফেজ নিয়ে আসতে চাচ্ছে, এখন 2য় পর্যায়ে চলতেছে, 3য় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছে। কেন? 3য় পর্যায়ে মানে নিয়োগ বাণিজ্য, যে টাকা 3য় পর্যায়ে খরচ করবে সেই টাকা 2য় পর্যায়ে দিয়ে আমাদের অভিজ্ঞতা যারা আছে তাদেরকে কেন কাজে লাগাবে না, এটা আমার প্রশ্ন। আর আমরা এতগুলো মেয়ে বেকার হয়ে যাব, এটা তো চিন্তা করছে না। কিসে আসবাবপত্র এবং প্রকল্পের মেয়াদ সুন্দরভাবে শেষ হবে। আরেকটা কথা বলে রাখি, প্রকল্প অনেকে মনে করে যে তেমন পরীক্ষা টরীক্ষা হয় না, কিন্তু আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে আসছি, যেমন লিখিত, ব্যবহারিক, ভাইবা। 3 ধাপে পরীক্ষা দেওয়ার পরে এবং আমাদেরকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন আপনারা ভালো করে কাজ করেন, অবশ্যই রেভিনিউতে যাবেন, তো আমরা আমাদের সুন্দর সময়টা কাজ করেছি। এখন শেষ হয়ে তারা যেটা বলে আমাদের কর্তৃপক্ষ যে তাদের হাতে কিছু নাই, সচিবের হাতে, উপদেষ্টার হাতে, সরকারের হাতে, তাহলে আমরা আসলে কার কাছে করতেছি। আরেকটা জিনিস যেটা আমি তুলে ধরতে চাচ্ছি, গত আগস্টে আমরা আমাদের প্রথম উপদেষ্টা মহোদয় স্যার এখানে বাসভবনে চলে যায়, তখন আমাদের হেড অফিস বলেছিল যে সব কাজ শেষ হয়ে গেছে, শুধু সাইনটা বাকি আছে। আপনারা আন্দোলনে গেছেন থেকে 1 বছর বেড়েছে, না হয় 2 বছর বাড়ত। আজকে আমরা এখনও রাস্তায়, তাও বলতেছে যে আপনারা রাস্তায় যে এটা শেষ করে দিয়েন না, আর 1 বছর বাড়বে। আমরা গেলে যদি সাইন রেডি থাকে, এখন রাস্তায় আছে, এখন কাগজপত্র সাইন করে আমাদেরকে একটা আশ্বাস দেয়। মৌখিকভাবে বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কাজ করে না, আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে রাখে। কেন? আমরা তো তাদের কথাই বিশ্বাস করি। এখন কেন আমাদেরকে আজকে এই রাস্তায় আসতে হলো? আমাদের কর্তৃপক্ষ যদি সত্যি আমাদের প্রতি সদয় হইতো, আমাদের প্রতি অন্যায় না করতো, আমরা এতগুলো শিক্ষিত মেয়ে অবশ্যই রাস্তায় চলে আসতাম না। অর্থাৎ আমি আপনার ফাউন্ডেশনের চেয়ারম্যানকে অনুরোধ করব, এখানে যে 21টি বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, অগ্নিকাণ্ডে চলে গেছে, তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় হিন্দু আন্দোলনের পক্ষ থেকে একান্ত অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি মানবতা ধারেন, আপনারা যদি মানবতা লক্ষ্য রাখেন, আপনারা যদি হিন্দুদেরকে মানুষ বলে গণ্য করেন, তাহলে আমার মনে হয় অভনগরে যে ঘাঁটি অর্থাৎ সূত্র অর্থাৎ এসব মতুয়াদের
অসহায় অবস্থায় ডাক্তাররা লজ্জিত করতেছে। এই বর্ষার দিনে আপনারা দয়া করে অন্তত 21টি বাড়ি আপনারা তৈরি করবেন। এই আমার সর্বশেষ অনুরোধ। আমার সরকারকে বলবো যে ওনারা যদি তার ট্রেনের মাধ্যমে ওই যে তাদেরকে শুধু খাবার আর কাপড় দিয়ে সাহায্য না করে তাকে মাথা গোমর খাই দেওয়ার জন্য অন্তত একটু করে ঘর তৈরি করে দেন, এই আবেদন করে আমি আজকের বক্তব্য আমি শেষ করছি এবং আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আমরা তথ্যপরা নারীদেরকে তাদের অধিকার এবং নারী ক্ষমতা নিয়ে আমরা কাজ করে আসছি। আমরা তথ্যপরা প্রজেক্টে এই 2 মাসে আমাদেরকে ক্লোজ করে দিয়ে তৃতীয় পর্যায়ে নেওয়ার জন্য আবেদন করেছেন। তো তৃতীয় পর্যায়ে হচ্ছে নিয়োগ বাণিজ্য করার জন্য আমরা তথ্যপরায় কিন্তু যদি আমরা যে এখানে অনেকেই আছেন হচ্ছে প্রায় 30 বছর প্লাস আমাদের প্রত্যেকের চাকরির মেয়াদ শেষ প্রায়। তো এখানে আমাদের তথ্যপরা অনেকের মাধ্যমে হচ্ছে তাদের পরিবার চলে, তাদের শ্বশুরবাড়ি চলে। আজকে আমরা প্রায় 2000 প্লাস যে নারী কর্মকর্তা আমরা হচ্ছে বেকার হতে চলেছি, যা আসলে বাংলাদেশের জন্য কখনো একটা পজিটিভ ধারণা বয়ে নিয়ে আসে না। সারা বাংলাদেশের নারীদেরকে আমরা যে আমাদের প্রথম পর্যায়ে ছিল 2011 সালে, যা হচ্ছে 13 উপজেলায় ছিল, পরবর্তী 2017 সালে সারা বাংলাদেশের 693টি উপজেলায় দেওয়া হয়। তো আমরা তথ্যপরা যদি না থাকি, গ্রামীণ নারীরা তৃণমূল পর্যায়ে যারা হচ্ছে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, জেন্ডার, কৃষি, ব্যবসা, আইন, নারী নির্যাতন, বাল্যবিবাহ বিভিন্ন সেবা থেকে ওনারা বঞ্চিত হবেন এবং আমাদেরকে বাদ দিয়ে আমাদের যুব এবং মেধাবীদেরকে বাদ দিয়ে যদি নতুন পর্যায়ে আবার লুপ নেওয়া হয়, সেখানে অবশ্যই সরকারের অনেক টাকা ক্ষতি হবে, যা হচ্ছে আমরা চাচ্ছি না। সে বিষয়ে আমরা যারা হচ্ছে এখানে যারা তথ্যপরা সবাই হচ্ছে মাস্টার্স কমপ্লিট, সবার প্রায় 7 থেকে 13 বছরের অভিজ্ঞতা রয়েছে এই চাকরির ক্ষেত্রে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা যে এতগুলো নারীরা প্রায় 3 দিন ধরে এখানে অনশন করতেছি নাকে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো মেসেজ আসে নাই। আমরা কি আসলে বাংলাদেশের নাগরিক না? সারা বাংলাদেশে হচ্ছে নারীদের অধিকার রাখার জন্য হচ্ছে নারী কমিশন গঠন করা হয়েছে, যেখানে হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এতগুলো নারীরা 3 দিন ধরে এখানে অনশন করতেছি ঢাকা প্রেস ক্লাবের সামনে, কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো ইয়া নেই। তাহলে যে নারী অধিকার, নারী যে কমিশন, সে একদিকে নারীদের নিয়ে কথা বলবে আর অন্যরা নারীরা এবং অবহেলার শিকার হবেন, বঞ্চিত হবেন, তাদের প্রাপ্য অধিকার থেকে সেটা তো মেনে নেওয়া যায় না। তাই আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে সারা বাংলাদেশের নারীদের কথা চিন্তা করে, নারী ক্ষমতার কথা চিন্তা করে, নারীদের অধিকারের কথা চিন্তা করে আমাদের তথ্যপদাদেরকে রাজস্বকরণ যেন করা হয়। কর্মসূচিতে আমাদের প্রায় 4 জন ম্যাডাম অফিস হয়েছে, গতকাল হচ্ছে 2 জন হসপিটাল ভর্তি ছিলেন, আজকে আমাদের কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের আবেদন নেওয়া হয়েছে। তো আমাদের এই কর্মসূচি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের 4 দফা দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলতে থাকবে। আমরা 3 দিন ধরে এখন হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে একটা জায়গায় আমরা প্রেস ক্লাবের সামনে আমরা অনশন কর্মসূচি পালন করতেছি। যদি আমাদের এখন পর্যন্ত সরকার থেকে আমাদের কোনো ইয়া দেওয়া হয় নাই, আমাদের খোঁজ দেওয়া হয় নাই বা সরকার থেকে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের 4 দফা দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা অনশন কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হবো। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এখানে, তারপরে যদি সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেয় আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হবো। আমাদের কর্মসূচি যতক্ষণ 4 দফা দাবি আদায়